ফোরাত নদীতে পাওয়া গেছে স্বর্ণের খনি। কিয়ামতের আলামত তাহলে কি প্রকাশ পেয়ে গেল? পৃথিবী ধ্বংস হওয়া বা কিয়ামত সংঘটিত হওয়ার সবচেয়ে বড় আলামত সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন। এই আলামত দেখা দিয়েছিল আজ থেকে প্রায় 1400 বছর আগে। তারপর আরো বড় বড় কিছু আলামত সংঘটিত হবে যা কিয়ামতের পূর্বাভাস বলে হাদিসে উল্লেখ করা হয়েছে। তার মধ্যে ফোরাত নদী অন্যতম। দক্ষিণ পশ্চিম এশিয়ার একটি নদী ফোরাত। এটি তুরস্কে উৎপত্তি লাভ করে সিরিয়া ও ইরাকের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে দজলা নদীর সঙ্গে মিলিত হয়েছে এবং পারস্য উপসাগরে গিয়ে পতিত হয়েছে। ফোরাত ও দজলা নদীর পানি ব্যবহার করেই প্রাচীন মেসোপটেমিয়ায় সভ্যতা বিকাশ লাভ করেছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছেন, ফুরাত নদী শুকানো পর্যন্ত অপেক্ষা করো। এই ফুরাত নদীর ভেতর থেকে যখন স্বর্ণ ভেসে উঠবে তখনই বুঝতে হবে কিয়ামত খুব নিকটে এসে গেছে। সম্প্রতি ফোরাতের একটি অংশ শুকিয়ে যাওয়ায় স্বর্ণ বের হচ্ছে। মানুষের প্রতিযোগিতা লেগে গিয়েছে স্বর্ণ পাওয়ার জন্য। এ থেকে অনুমান করা যায় ফোরাত নদী শুকিয়ে গেলে আসলেই এর ভেতর থেকে পাওয়া যাবে মস্ত বড় সোনার পাহাড়। এই স্বর্ণ কিন্তু বিশ্বাসীদের জন্য নয়। এই স্বর্ণ আমাদের জন্য ভালো কিছু বহন করবে না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে বলে গেছেন, পাহাড়ে হাত না দিতে। নবীজি বলেন, ফোরাত নদী এর ভেতর থেকে স্বর্ণের পাহাড় বের করে দেবে, কিন্তু এ পাহাড়ে যেন কেউ হাত না দেয়। ইতোমধ্যেই এই স্বর্ণ নিয়ে কারাকারি শুরু হয়ে গিয়েছে। মানুষ চাইলেই লোভ লালসা থেকে মুক্ত হতে পারে না। এটা আল্লাহরই একটি পরীক্ষা। সবাই এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো না। পুরো স্বর্ণের পাহাড় দেখা গেলে আমরা কি পারবো নিজেকে সামলে রাখতে? তাই এখন ভাববার বিষয়। মারিয়া মায়া, নবীন নিউজ, ঢাকা।